এই জগতে কারোর মধ্যে যদি একটু কষ্ট হয় দেখবেন সে ভগবানকে ডাকে না। যদি একটু কেউ কষ্ট পায়, একটু দুঃখ পায়, সে ভগবানকে ডাকে না। কেন ডাকে না? তুমি কেন কষ্ট দিলে? কষ্ট দিয়েছো তুমি, তাই তোমায় ডাকবো না। কিন্তু রাধারানী এত কষ্ট পেয়েছেন বাদিনীর ঘরে থেকে, কোনোদিন গোবিন্দকে সে ভোলেনি। এরকম ভক্ত অনেক আছে বাবা, যেমন হরিদাস ঠাকুর শত শত চাবুকের আঘাত সহ্য করেছে, কিন্তু কখনো কৃষ্ণকে ভোলেনি। আরও কি বলেছে? আঘাত যতই দাও শক্তি দিও সহিবার। হে দয়াময়, তুমি আমায় যতই আঘাত দাও না কেন, আমাকে শক্তি দাও যেন আমি তোমায় ভুলে না যাই। এটা হলো ভক্তের লক্ষণ। ভক্ত জীবনে যত কষ্টই পাক, সে কখনো গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। তার একটা প্রমাণ একটু বলি বাবা, শুনুন। মহাভারতের কথা একটু বলি। মহাভারতে যখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে যখন গোবিন্দ ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজা করলেন, রাজা করবার পর ভগবান কৃষ্ণ আমার রথের ওপরে বসে আছে, বসে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, পিসিমা জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো, তোমার 5 সন্তানকে নিয়ে তুমি বনে বনে জীবন কাটিয়েছো। আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা হয়েছো। পিসিমা সমস্ত দুঃখের অবসান ঘটেছে তোমার, আজ তুমি রাজমাতা, তাই এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সারা জীবন কষ্ট করেছেন 5 পুত্রকে নিয়ে, সারা জীবন বনে বনে জীবন কাটিয়ে অবশেষে হস্তিনাপুরে রাজা হবার পর ভগবান কৃষ্ণ যখন বিদায় নিচ্ছে বাবা, রথের ওপরে বসে আছে কৃষ্ণ। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, মা যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজ কেন এই কথাটা বললো আমি যাই? তবে কি আজ চলে গেলে আর আসবে না? যদি তাই হয়, কৃষ্ণকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। কৃষ্ণ তুমি যাওয়ার আগে আমায় বর দিতে চাও? যা চাইবো তাই দেবে তো? দেখুন মা, ভক্ত কি চাইছে ভগবানের কাছে? আমরা তো সুখ ছাড়া আর কিছু চাই না, কিন্তু যে মানুষটা সারা জীবন কষ্ট পেল, অবশেষে একটুখানি সুখের নাগাল পেল, সেই সময় ভগবানের কাছে চেয়ে বসলো, কি চাইলো? কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা, আমি রাজমাতা হয়েছি, তাই তোমাকে চিরতরে হারাতে হচ্ছে। তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো, তবে যাও কৃষ্ণ, শুধু যাবার আগে এই বর দিয়ে যাও, এই জগৎ মাঝে এখনো যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে চিরতরে তোমাকে নিজের কাছে পাওয়া যায়, যে যন্ত্রণা পেলে তোমাকে হারাতে না হয়, যে কষ্ট পেলে সদা সর্বদাই তোমাকে স্মরণে রাখা যায়, সেই কষ্ট, সেই দুঃখ, সেই যন্ত্রণা তুমি আমাকে দিয়ে যাও কৃষ্ণ। এমন সুখ তুমি আমায় দিও না
সুখ পেলে দিনে দিনে তোমাকে ভুলে যায়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা জীবনে এত কষ্ট পেলাম, সারাটা জীবন কষ্টই পেলাম, সবে মাত্র দাদা রাজা একটু সুখের নাগাল পেয়েছি, তুমি আবার কেন কৃষ্ণের কাছে দুঃখ চাইছো? মা মা বলছেন, ওরে ভীম, সারা জীবনে দুঃখ পেয়েছিস, কষ্ট পেয়েছিস, সেই সঙ্গে কৃষ্ণকে কাছে পেয়েছিস বাবা। আজ তোর দাদা রাজা হয়েছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল বাবা, ওই সোনার সিংহাসন পেয়ে চিরকালের মতো কৃষ্ণ হারানো ভালো, নাকি কৃষ্ণকে নিয়ে বাকি দিন কটা বনে বনে কাটানোই ভালো? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না। নেমে আয় সিংহাসন থেকে, নেমে আয় বাবা, ওই সিংহাসন আমার প্রয়োজন নেই। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে ছুটে গিয়ে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য তুমি এই রাজ সিংহাসন পরিত্যাগ করতে চাও? পিসিমা, আমি তোমার ভালোবাসায় ব্যথা পড়ে গেছি, যখনই আমাকে স্মরণ করবে তুমি, আমি তোমার সামনে এসে ধরা দেব। এটা ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো কৃষ্ণ ছাড়া, গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। ভগবানও তেমন, ভগবানও যেমন ভক্ত ছাড়া থাকতে পারেন না, তেমন ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারেন না। তবে তেমন ভক্ত হতে হবে। আমরা যে ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা যে তাকে ভালোবাসি, তার সেবা দিই, আমরা কি ভক্ত? মনে হয় না। ভক্ত হওয়া সহজ ব্যাপার নয়, অত সহজ কথা নয়। যারা যোগীমণি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করছে, শুধুমাত্র গোবিন্দের চরণ পাবার জন্য বনে জঙ্গলে পড়ে আছে, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না। আর আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে মোহ মায়ার মধ্যে ডুবে থেকে দিনে একবার ভগবানকে দুটো নকুল দানা দিয়ে আমরা নিজেদেরকে ভক্ত মনে করি। হ্যাঁ, বেশিরভাগই তো ঘরে দেখেছি নকুল দানা সেবা হয়, অনেকের ঘরেই হয়, সবার ঘরে বলবো না, কিন্তু ভগবানের ভক্ত বলে আমরা গর্ববোধ করি, আমরা বড় ভক্ত, দিনে 5 বার সেবা দিচ্ছি, আমি বড় ভক্ত। অত সহজ নয়। যদি কখনো মনের মধ্যে তৈরি হয় যে আমি ভক্ত, তবেই কিন্তু অহংকার তৈরি হয়ে যাবে। এইটাই অহংকার যে আমি ভক্ত, এটা ভাবলেই বিপদ, তাহলে আর ভক্ত হওয়া যাবে না। মহাজন বললেন যে ভক্ত হবে তার স্বভাব হবে সর্বদাই দীনতা। ত্রিনাদপি শুনেছি এন তরুরিব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদাহ। পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। আপনার যদি শাস্ত্র জ্ঞান থাকে, আপনার অনেক বিদ্যা অধ্যয়ন করা আছে, অনেক শাস্ত্র অধ্যয়ন করা আছে, আপনি যদি মনে করেন আমি সব জানি অর্থাৎ আমি ভক্ত, তবেই ভুল হয়ে যাবে বাবা। পাণ্ডিত্য থাকলেই হবে না, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ অবদয়াময়, তবে কেন দুঃখ দা? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও দয়াময়, তবে কেন
তবে কেন দুঃখ দাও? জয় রাধে শ্যাম, জয় নেতা জয় গো। বিপাকে পড়েছি, নদিয়া নাগরী নয় শুধু, জগতে সবাই বিপাকে পড়েছি আমরা। কি দান চাইছেন ভগবান? গৌরহরি চাইছেন, হে জীব আমাকে দেহদান দেহদান দেহদান। এই জগৎ মাঝে আমরা যা কিছু নিয়ে বেঁচে আছি বাবা, সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হয়। একবার চিন্তা করেছেন কখনো? একবার কখনো ভেবে দেখেছেন, অনুভব করেছেন জগতে যার জন্য মারামারি হানাহানি কাটাকাটি চলছে, যার জন্য এই সাধের কৃষ্ণ ভজনের মানব দেহটা মাটি করছি, আদৌ কি তারা আমার? সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যে অহরহ আমার আমার করে দ্বন্দ্ব করে চলেছি, একবার ভেবে দেখো আমি কে আমার? আমার বলতে কি আছে? কিছুই তোমার নয়। আজ যেটার প্রতি তুমি পাবার জন্য তুমি লড়াই করছো, যুদ্ধ করছো, কাল যখন তুমি চলে যাবে তোমার সম্পদের মালিক আর একজন হয়ে যাবে। হরিবল হরিবল। অর্থাৎ এই জগতে আমার বলতে কিছুই নেই। এই দেহটা এটাও আমার নয়। যে নামে আপনারা আমাকে সবাই চেনেন, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা ঠিকানা আছে। বলে একবার ভেবে দেখুন, যে ঠিকানা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেটা কিন্তু আপনার আসল ঠিকানা নয়। যে নাম নিয়ে আমরা ব্যবহার করছি এটাও আমার নয়। আবার এই যে দেহটা এটাও কিন্তু আমার নয়। এই যে দেহটা এটা আমি পেয়েছি অনেক কষ্ট করে। আমরা সবাই কতদিন কষ্ট করেছি? 84 লক্ষ জনই ভ্রমণ করেছি। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, সমস্ত কুলে জন্ম পেয়েছি। আর ভগবানের কাছে কেঁদেছি, প্রার্থনা করেছি, অনুনয় বিনয় করেছি যে তুমি মানব দেহ করে যদি মর্তে পাঠাও, ভবে গিয়ে তোমার নাম, তোমার পূজা, তোমার সেবা করব। তাই করুণাময় এতদিনের সাধনার জন্য, সাধনায় সন্তুষ্ট হয়ে আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যার কারণে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, পঞ্চভূতে গঠিত দেহ। কিন্তু আমি যখন চলে যাব, দেহটা কি আমার সঙ্গে যাবে? যাবে না। অর্থাৎ দেহটা পড়ে থাকবে, যেটাকে বলা হয় অসার দেহ। এই দেহটা থেকে যাবে, আমি চলে যাব। যে নাম নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এ নামটাও আমার নয়। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার কোনো নাম ছিল না। আমি জন্ম নেবার পর কেউ না কেউ আমাকে নামটা দিয়ে